আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি জানি আপনারা অনেকেই এমন একটা বিষয় নিয়ে দিনের পর দিন দুশ্চিন্তা করেন, যা কাউকে বলতেও পারেন না, আবার সহ্যও করতে পারেন না। বিষয়টা হল হস্তমৈথুন। এটা নিয়ে হয়তো শুনেছেন যে শরীর দুর্বল হয়ে যায়, চোখ নষ্ট হয়, এমনকি বিয়ের পরেও সমস্যা হয়। এই সব কথা শুনে শুনে কি আপনার মনে ভয় ঢুকে গেছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আজ আমি আপনাদের এমন 5টা সবচেয়ে বড় ভুল ধারণা ভাঙব, যা শোনার পর আমি নিশ্চিত আপনার মনের সব ভয় আর দুশ্চিন্তা দূর হয়ে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথম ভুল ধারণা, শরীর দুর্বল হয়ে যায় ও শক্তি কমে যায়। বন্ধুরা, সবচেয়ে বড় আর সবচেয়ে প্রচলিত ভয়টা হল হস্তমৈথুন করলে শরীর থেকে শক্তি বেরিয়ে যায়, শরীর ভেঙে পড়ে আর শুকিয়ে যায়। কথাটা কি সত্যি? একদমই না। এটা একটা পুরোপুরি ভুল ধারণা। আসুন সহজভাবে বুঝি। আমাদের শরীর যেমন ঘাম তৈরি করে, চোখের জল তৈরি করে, ঠিক তেমনি বীর্য একটি স্বাভাবিক প্রক্রিয়ায় তৈরি হয়। এটা কোনো জমিয়ে রাখার মতো সম্পদ নয় যে ফুরিয়ে যাবে। শরীর এটা নিয়মিত তৈরি করে এবং পুরনোটা বের হয়ে নতুনটা জায়গা করে নেয়। আপনি যদি সুষম খাবার খান, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, ফল, শাকসবজি, তাহলে আপনার শরীরে শক্তির কোনো অভাব হবে না। দুর্বলতার কারণ হল অপুষ্টি আর দুশ্চিন্তা, হস্তমৈথুন নয়। ভুল ধারণা 2, চোখ নষ্ট হয় বা অন্ধ হয়ে যায়। আরেকটা ভয়ঙ্কর কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসি, বেশি হস্তমৈথুন করলে নাকি চোখের জ্যোতি কমে যায়, এমনকি মানুষ অন্ধও হয়ে যেতে পারে। বন্ধুরা, আমি আপনাদেরকে শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছি, এটা একটা ডাহা মিথ্যা কথা। এর পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। চোখের স্বাস্থ্যের সাথে হস্তমৈথুনের সরাসরি কোনো সম্পর্কই নেই। আপনার চোখের সমস্যা হতে পারে পুষ্টির অভাবে, অতিরিক্ত মোবাইল বা কম্পিউটার ব্যবহারের কারণে, অথবা অন্য কোনো রোগের কারণে। এর সাথে হস্তমৈথুনকে মেলানোটা শুধু বোকামি ছাড়া আর কিছুই না। ভুল ধারণা 3, বিয়ের পর যৌন জীবনে সমস্যা হয়। এটা তরুণদের জন্য একটা বিরাট আতঙ্কের কারণ। অনেকেই ভাবেন হস্তমৈথুন করলে হয়তো বিয়ের পর স্ত্রীর সাথে মিলনে সমস্যা হবে বা বাবা হওয়ার ক্ষমতা কমে যাবে। এখানেও আপনাদের চিন্তার কোনো কারণ নেই। বিজ্ঞানীরা বলছেন হস্তমৈথুন একটি স্বাভাবিক অভ্যাস, বরং এর মাধ্যমে আপনি নিজের শরীরকে আরও ভালোভাবে চিনতে পারেন। বিয়ের পর যে সমস্যাগুলো হয় তার প্রধান কারণ হল পারফরম্যান্স অ্যাংজাইটি বা অহেতুক ভয়, সঙ্গীর সাথে বোঝাপড়ার অভাব, অথবা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো শারীরিক রোগ। হস্তমৈথুনের কারণে এগুলো হয় না। তবে হ্যাঁ, কোনো কিছু অতিরিক্ত করা ভালো নয়, সে বিষয়ে আমি ভিডিওর শেষে আসছি। ভুল ধারণা 4, মুখে ব্রণ ওঠে বা চেহারা নষ্ট হয়। অনেকেই বলেন হস্তমৈথুনের কারণে মুখে ব্রণ হয়, চেহারা খারাপ হয়ে যায়। এটাও একটা ভুল ধারণা। ব্রণ বা পিম্পল হয় বয়ঃসন্ধিকালে হরমোনের পরিবর্তনের কারণে, ত্বকের তৈলাক্ততার কারণে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে। যে বয়সে মানুষের হস্তমৈথুনের অভ্যাস শুরু হয়, ঠিক সেই বয়সেই হরমোনের কারণে ব্রণ ওঠে।